অনেক বছর পরে আসা, কারণ কি অন্য সময় অনেক মানুষজন থাকে, আসা হয় না। এবছর অনেক বছর পর আসলাম, অবশ্যই ভালো লাগতেছে। শহীদদের প্রতি আমাদের ভালোবাসা, ভক্তি বা যাদের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, সেটা প্রদর্শনীর জন্য আসলাম। তো হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। হ্যাঁ, বর্তমানে যদি দেখা যায় যে অনেক জায়গায় বাংলা ভাষা মানুষটা মনে করে যে এটা খুবই লজ্জাজনক বা হচ্ছে গিয়ে তারা বলতে চায় না, যেটা আমাদের, কিন্তু এটা আসলে ভুল। আমাদের আসলে আমাদের ভাষা নিয়ে আমাদের গর্ববোধ করা উচিত। কারণ কি অনেক কষ্টের পরে বা অনেক মানুষ শহীদ হওয়ার পরে আমরা হচ্ছে প্রথম জাতি যারা হচ্ছে ভাষার জন্য লড়াই করে এ পর্যন্ত আসতে পেরেছি। তো আমি মনে করি এটার জন্য আমি অনেক গর্বিত। কিন্তু যখন দেখি কিছু মানুষের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব থাকে যে বাংলা ভাষা বলবো এটা কেমন, তারা অন্য ভাষাটাকে বেশি করে, যে প্রায়োরিটি দেয় বা হচ্ছে গিয়ে, তখন ওই জিনিসটা খুবই খারাপ লাগে। তখন তারা আমাদের ভাষাকে যখন তুচ্ছ করে, তখন ওই জিনিসটা খুবই একটু খারাপ লাগে, মনকে একটু কষ্ট দেয় যে না, বাংলা ভাষায় কথা বলতে পেরে আমাদের আসলে এটা নিয়ে অনেক গর্ববোধ করা উচিত। এটাই সে এতটুকুই বলবো যে আসলে হচ্ছে গিয়ে তাদের এটা কোনো লজ্জার কোনো কিছু না। বাংলা ভাষা অবশ্যই গর্ববোধ করা উচিত এটা নিয়ে, যে ইংলিশ ভাষা অবশ্যই আমরা যদি অন্য দেশ দেখি, চায়না মানুষ এরকম না যে তারা ইংলিশ বলতে পারে না, তারা ইংলিশ বলতে পারে, কিন্তু তারা ইংলিশ বলতে চায় না। তারা আমাদের বা অন্য ভাষার মানুষদেরকে ইনফ্লুয়েন্স করে যে তাদের ভাষা মানুষ, মানে তাদের ভাষাটাকে বলার জন্য। তো তাদের থেকে অ্যাটলিস্ট আমাদের শেখা উচিত যে আমাদের বাংলা ভাষা, যেটা কিনা আমরা এত কষ্ট বা এত সাধনার পরে পেয়েছি, এত মানুষের রক্ত গিয়েছে, কত ভাই, কত বোন, তারপরে হচ্ছে গিয়ে অনেক মারা তাদের নিজেদের সন্তান হারিয়েছে। তো এটা নিয়ে আসলে তুচ্ছ করার থেকে আমি তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে এটাই কথা, যে গর্ববোধ করবেন। কেউ যদি কখনো তুচ্ছ করে কিছু বলে, বরং তাদেরকে আরও আপনারা এটা বলবেন যে আমরা অনেক কষ্টের পরে এই ভাষাটা পেয়েছি। তো অবশ্যই এটা নিয়ে আমাদের অনেক গর্ব। বাংলা ভাষা আসলে গর্ব, এক কথা যদি বলি, বাংলা আমাদের গর্ব। আর বেশি কিছুই বলার নেই এর থেকে।